পুরুলিয়ার নরেন হাঁসদা নিজে শিক্ষার আলো না পেয়েও পথশিশু ও অনাথ বাচ্চাদের শিক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এ যেন এক অতি সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। গ্রামে গ্রামে সমাজ সচেতনমূলক গান গেয়ে অর্থ সংগ্রহ করে তিল তিল করে গড়ে তুলেছেন এই বিদ্যালয়। এই স্কুলে প্রতিদিন নিয়মিত মিড ডে মিল হয়, তবে সরকারি অর্থে নয়, গান গেয়ে ভিক্ষের টাকায়। 40 জনের মতো আবাসিক অনাথ শিশুসহ পার্শ্ববর্তী মানুষের ভালোবাসায় ভর করে পুরুলিয়ার আচড়া ব্লকের ভালিডুংরিতে তৈরি করেছেন সিধু কানু মিশন স্কুল, যার মূল উদ্দেশ্য যাতে কোনো অনাথ গরিব শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়। নরেন হাঁসদা তার নিজের তৈরি গান, যা কখনো ভ্রূণ হত্যা, শিশু শ্রম, অন্ধবিশ্বাস, নারী শিক্ষা বা নারীদের অধিকারের মতো সামাজিক বিষয়ের উপর আলোকপাত করে আমাদের সচেতনমূলক করার চেষ্টা করে চলেছেন তিনি। অসংখ্য অনাথ শিশুদের এটাই একমাত্র আশ্রয়স্থল ও বেঁচে থাকার সম্বল হয়ে উঠেছে এই সিধু কানু মিশন। এখানে আবাসিক বাদেও প্রতিদিন সকালে প্রায় 150-রও বেশি কচিকাচারা এখানে জড়ো হয় শিক্ষা লাভের জন্য। আশ্রমিক পরিবেশে নরেন হাঁসদা ও তার কয়েকজন সহযোগী বছরের পর বছর ধরে নিঃস্বার্থভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই শিক্ষালয়টিকে পুরুলিয়ার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষালয় হিসেবে গড়ে তুলেছেন। সাঁওতালি, বাংলা ও ইংরেজি শিক্ষা এখানে দেওয়া হয়। শুধু পড়াশোনায় নয়, গান বাজনা, তীরন্দাজি, খেলাধুলা, আদিবাসী রীতিনীতি, চাষবাস, গাছ লাগানো সব কাজই এখানে শেখানো হয় ছাত্রছাত্রীদের। কয়েক বছর আগে নরেন হাঁসদা গান গেয়ে অর্থ জোগাড় করতে গিয়েছিলেন ঝালদা থানার বারুয়াকোচা গ্রামে। সেখানে তিনি খবর পান গ্রামের বাসিন্দা গড়াই চাঁদ হাঁসদা ও তার স্ত্রী শকুন্তলা মারা গিয়েছেন। ওদের 4 শিশু সন্তান অসহায়ভাবে দিন কাটাচ্ছেন এখন। সেই শুনেই 4 শিশু সোমনাথ, রবি, মঙ্গল ও শিবিলকে নিজের আশ্রমে নিয়ে আসেন তিনি। ছোট শিবিলের বয়স 4 বছর, বড় সোমনাথের বয়স 10 বছর। ওরা এখন থাকে আশ্রমে। এছাড়াও আরও 2টি শিশু রয়েছে সেখানে। নরেনের ভাই সৌরেন বলেন, ছোটবেলা থেকেই দাদা একটু অন্যরকম, একা একা সারেঙ্গি বাজিয়ে গান গেয়ে ঘুরে বেড়াতো। ও যেমন সাঁওতালি ভাষায় গান গায়, তেমন গাইতে পারে বাংলার ঝুমুর গান। প্রথম 2008 সাল নাগাদ এই আশ্রম গড়ে তোলেন। অসংখ্য অনাথ শিশুদের আশ্রয়ের জায়গা এই সিধু কানু মিশন। এখন সবার সহযোগিতায় অনেক কিছুই বদলেছে। আগে খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি ছিল, এখন তা ইটের দেওয়াল দেওয়া হয়েছে। নরেন হাঁসদাকে নিয়ে যত বলা যাবে শেষ করা যাবে না। তার স্কুলের সামনে নাগড়া, ডুংরি এবং বিভিন্ন গাছ লাগিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং ভরিয়ে তোলা হয়েছে সবুজে। এইসব মহান কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠন থেকে বিভিন্ন পুরস্কার পেয়েছেন এই নরেন হাঁসদা। কিন্তু এমন মহৎ কাজের জন্য নরেন হাঁসদাকে পদ্মশ্রী দেওয়া উচিত, না হলে ভারত সরকার আসল সমাজসেবককে চিনতে ভুল করবেন। আপনি কি আসবেন নিজের চোখে একবার দেখতে, কিছু সাহায্য করতে? নরেন হাঁসদার স্বপ্নের স্কুল তো আসতেই পারেন। পুরুলিয়া শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে আচড়া থানা অযোধ্যা পাহাড়ের সামনে থেকে বাঁ দিকে আরও 3 কিলোমিটার গেলেই দেখা মিলবে নরেন হাঁসদার আশ্রম। আচড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ফাঁকা জঙ্গলের মাঝে ছোট ছোট ডুংরির তলায় ভালিডুংরির নিচে মনোরম পরিবেশে রয়েছে এই সিধু কানু মিশন। আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন আমাদের অবশ্যই জানাবেন। এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন।